সরিষা ফুল, এগুলোকে একটা মজার কথা বলি, এগুলোকে বগুড়াতে বলা হয় সরিষাকে মাল। এটা হচ্ছে মালের ফুল। যে হাবিল কাকা আছে একজন, আমাদের বাড়িতে বিভিন্ন কাজ টাজ করে দেয়, তো হাবিল কাকা এই ফুলগুলো আমাকে এনে দিয়েছে। অনেকে ভাববেন যে সরিষা ফুল তোলার সরিষার বুঝি ক্ষতি হলো, না, এই গাছগুলোর কিন্তু সরিষা অলরেডি হয়ে গেছে। তো উপরের এই ফুলগুলো আসলে তেমন আর ধরবে না, সেই ফুলগুলো সে বেছে বেছে নিয়ে আসছে। তো এটা দিয়ে আমি আজ পাকোড়া করব, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। ফুলগুলো ভালো করে ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়ে আসলাম। এবার হচ্ছে এটা সামুদ্রিক লবণ দিয়ে আমি এটা একটু মাখিয়ে নেব, তাহলে একটু মজে যাবে। একটু মরিচের গুঁড়াও দিয়ে দিই, ঝাল ঝাল। এবার এটা আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিই ভালো করে। আমি ডালের গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে, এটা দিয়ে দিই। আর এত সুন্দর সরিষা ফুলের যে স্মেলটা এত সুন্দর লাগছে। এবার এবার এটা হচ্ছে খেসারির ডালটাকে আমি জাস্ট গুঁড়া করে নিয়েছি। এটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিই। আসলে আমি এরকম পাকোড়া করলে ঘরের মধ্যে উপাদান দিয়েই করি, বাজারের বেসন ব্যবহার করি না। ভালো করে মেখে নিই। যেটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। বেসনের চুবিও করা যায়, তাতে আসলে তেলের পরিমাণ একটু বেশি লাগবে। আমি আজ এরকমই পাকোড়াটা করব, না কোকোনাট কুকিং অয়েলে অল্প তেলে এটা ভেজে নেব। আমি পাকোড়াগুলো লোহার কড়াইতে ভাজবো, আর হচ্ছে কোকোনাট কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। শীতের দিন একদম জমে শক্ত হয়ে গেছে। বাস তেলটা একটু লাগিয়ে নেই, দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। আমি এগুলো অল্প তেলেই ভাজবো। দিয়ে দিলাম সবগুলো। এবার এগুলো উল্টে দিই। সরিষা ফুলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর এত সুন্দর ফ্লেভার, উপকার তো আছেই। তবে পাকোড়াতে যদিও ভিটামিন সির পরিমাণ কমে যাবে, অন্যান্য উপকারিতা আমি পাবো। আর একদম অল্প আঁচে করছি, লোহার কড়াইতে, নারকেল তেলে। সামান্য একটু কোকোনাট কুকিং অয়েল দিয়ে দিই, নাহলে এই পাশেরগুলো তাহলে ভালো হবে। আমি সব জায়গায় তেলটা একটু করে মাখিয়ে দিলাম। আমার পাকোড়া রেডি। এখানে কিন্তু লবণ, হলুদের গুঁড়া দিইনি, লবণ আর মরিচের গুঁড়া, আর হচ্ছে খেসারির ডাল, চালের গুঁড়া, অন্য কোনো কিছু দিইনি, কারণ তাহলে সরিষার যে ফ্লেভারটা থাকবে না। এবং আমি দেখাচ্ছি এটার ভিতরে কিন্তু একদম পুরো যে ফ্রাই ডুবো তেলে করলে হয় সেরকম করিনি, যাতে পুষ্টিগুণটা কিছুটা অক্ষুণ্ণ থাকে। আমি একটা ভেঙে দেখাই, ভিতরে দেখবেন একদমই যে কাঁচা আছে কিন্তু। এবং এটা খেতে অনেক টেস্টি আর খুবই হেলদি একটা খাবার। আবার পাকোড়াও খেলাম।